কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কথা বলছে কেন বলছে? আমি 2 বার রিপিট করলাম কথাটা, আমি আরেকবার করছি রিপিট। বলেন আল্লাহর আইন মানা কি? মা বাবার আইন মানা কি? ফরজ। মা বাবার সেবা করা ফরজ, সাধ্যমতো তাদের পেছনে খরচ করা ফরজ। কি কথা বললেন এখানে? কি বুঝলেন এখান থেকে বলেন আপনি? আল্লাহর পরে যাদের স্থান, রক্তের সম্পর্ক আমার সাথে সবচাইতে বেশি যাদের, তারা কারা? আরো জোরে বলেন। সেই মা বাবার আইন যদি মানা ফরজ না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে যে তার আইন মানা ফরজ হয়ে যায়? সুতরাং এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলবে না, এটাই ফাইনাল। সামনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে আমরা চলতেও দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? কত দূর গেল আপনি টের পেয়েছেন? আমার এই কথা কত দূর গেছে আপনি টের পেয়েছেন? অন্তত সারা দুনিয়া না গেলেও বাংলাদেশে আমরা এটা রাখতে চাই সামনে। আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি, আল্লাহর রায় মেনে নেওয়া লাগবে। মা বাবার আইন মানা ফরজ না, যেখানে তাদের সেবা করা ফরজ, তাদের খেদমত করা ফরজ। অথচ আজ পৃথিবীতে বহু নেতা তারা আইন বানিয়ে আমাদেরকে মানতে বাধ্য করছে। এটা একটা শিরিক। এটা কি? এটা যে শিরিক তার প্রমাণ সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝে পাবেন, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝে পাবেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই দুইটা আয়াতের সামারাইজ কথায় সৃষ্টি যার আইন চলবে, তার সৃষ্টি যার আইন চলবে, আরো জোরে আইন চলবে। সুতরাং এই চেষ্টা যেহেতু আমার আল্লাহর সৃষ্টি করা, এখানে আইনও চলা লাগবে আল্লাহর। আল্লাহ বাদে কারো আইন আমরা চলতে দেব। যারা আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আল্লাহর আইন নিজেও মানেন না, অন্য কেউ মানবে, মানতেও দেন না, আপনি কিন্তু আর মানুষ নেই, আপনি একটা শয়তান। এমনকি আল্লাহর আইনকে যারা মানতে চায়, যারা মানাতে চায়, তাদেরকে কত রকমের অপবাদ এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে। আরে ভাই, 15.5 বছরে দিয়েছে, সেটা তো দিয়েছে, এখন আবার নতুন করে দিতে চান কোন কারণে? নতুন করে আপনি কোথায় পাচ্ছেন এই সাহস? কুড়িগ্রামে গতকালকেও একজন এই কথা জানিয়েছে যে কোরআন শরীফ জামাত ইসলামের ভাওতাবাজি। সে যেই হোক, এই লোকটা যদি এই কথা বলে এখনো তওবা না করে, কিন্তু কাফের হয়ে গেছে। এই কথা বলেন না কেন? যে দলের লোক আপনি হন, আমার কোনো কিছু দেখার দরকার নেই, আপনি কাফের। কারণ কোরআন জামাত ইসলামের না, কোরআন সরমনার না, কোরআন 8 রশিদ না, কোরআন কার? আরো জোরে বলেন। কি শব্দ বললেন? যে কোরআন জামাত ইসলামের ভাওতাবাজি বই। কোরআন দিয়ে নাকি জামাত ইসলাম রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে। আপনি কথা বলতে পারলেন এটা কোথায় যে লেগেছে আপনি টের পাচ্ছেন? এটা সরাসরি আল্লাহর আরশে ধাক্কা খেয়েছে। কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যার ঈমান থাকার কথা না, আর আপনি পুরা কোরআনকে বলছেন এটা ভাওতাবাজি, জামাত ইসলামের বই। আপনার ঈমান নেই। আপনার নাম যদিও জুলফিকার আলী, কিসের জুলফিকার আপনি? আপনাকে ঈমান আনা লাগবে, আবার নতুন করে কালেমা পড়ে। এইরকম মানুষ বাংলাদেশে যত আছে, তারা যদি কালেমা পড়ে নতুন করে আবার ঈমান নবায়ন না করে, ওই লোকটা কাফের। ওর জানাজা পড়া যায় না, ওকে যে সাপোর্ট করবে সেও কাফের। কারণ ঈমান ভেঙে যাওয়ার কারণ 10টা, তার 9 নম্বরের কারণে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে, সেও কাফের। এই কথা বলেন না কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন ওরা কোরআন মানে না এমন না, ওরা কোরআন মানে না এমন না। আমি আল্লাহ যে নাজিল করলাম কোরআনে কারীম, কোন বিধান যদি কেউ অপছন্দ করে সঙ্গে সঙ্গে ওর পেছনের যত আমল আছে ফা আহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল, আমি আল্লাহ সব কিছু ওর পেছনে নষ্ট করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কুড়িগ্রামের এই নেতা কে কি করে আমি জানি না, ও নাকি সাবেক মেয়র ছিল। এই লোকটার ঈমান নেই এখন, অন্তত লোকটা কাফের। বলেন না কেন? কারণ ওর পেছনের কোন আমল আখলাক আর আল্লাহ রাখে না, সব ধ্বংস করে দিয়েছে। একটা কাফের, ওকে যে সাপোর্ট করবে, দেখলাম ওর পাশে বসে বসে অনেকে দাঁত কেলাচ্ছে। ও কোরআনকে ভাওতাবাজি কিতাব বলে আর পাশে বসে বসে দাঁত কেলায়, ওইগুলো কাফের হয়ে গেছে। এ যদি তাওবা না করে এর জানাজা পড়া জায়েজ নেই, মরে গেলে এ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। এই কথা বলেন না কেন? কোরআনের কথা যারা বলে এই মানুষগুলোকে কত রকমের অপমান করার চেষ্টায় আছে কিছু মানুষ। এই চাঁপাইনবাবগঞ্জের হারুন আর ওর বউ দুইজন মিলে শুরু করেছে। এতদিন 15.5 বছর তো জালেমরা ছিল, এখন এরা আরম্ভ করেছে আলেমদেরকে বলছে এরা ধর্ম ব্যবসায়ী। এই মানুষগুলো কোরআন নিয়ে রাজনীতি করে। কেন কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না? আপনাকে কে বলেছে? আপনি কোরআন পড়তে পারেন? 918 জায়গায় আমি পেয়েছি আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি করা লাগবে। 918 জায়গায় আয়াত আছে। আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে, যাদের বড় বড় মাথায়, দেখেন কত বড় মাথা, এই মাথার ভেতরে আরো বেশি আছে। কি আর ওদের কি আছে মাথায়? মনে হয় শুধু গোবর আছে। এক কথা বলেন, বলেন না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আরে শয়তান, সূরা ফাতিহা আমার সামনে যদি শুদ্ধ করে কেউ পড়তে পারে, যারা এই কথা বলে তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো। ফাতিহার অর্থ বোঝার দরকার নেই, ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে। তাহলে আজকের আয়াত থেকে প্রথম শিক্ষা কি নিলাম? আমি আব্দুল বারী রশিদি ভাইয়ের তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ বলেছিলাম যে আল্লাহ ছাড়া কারো আইন মানা, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। মা বাবার সেবা করা, তাদের পেছনে সাধ্য মতো খরচ করা। এজন্য সাবধান থাকবেন। খুব দামি জিনিসেরা হাজারো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে শুধু বউর কথা মতো চলতে গিয়ে। এই মা বাবাকে এমন জায়গায় রাখে। আমার এক বন্ধুর কাহিনী বলেছিলাম একবার 19 সালে। আমি শিক্ষার জন্য শুধু ক্লাস দিচ্ছি। এত গরিবের ছেলে, মা আর বাবা দুইজন। মা মানুষের বাড়িতে এই যে ঝিয়ের কাজ করে, থালা বাসন ধুয়ে দেয়, আর বাবাটা কাজ করে রাস্তাঘাটে এই শ্রমিকে। পরীক্ষার ফিস দেবে মাস্টার্সে, টাকা নেই। বাবাকে বলছে 4,500 টাকা এখন লাগবে, যদি আজকের ভেতরে দিতে না পারো আমার 1 বছর শেষ। বিভিন্ন জায়গায় ভিক্ষার মতো করে করে যে একটু টাকা দেন, আমার ছেলেটার জীবনটা বাঁচান। ঝিয়ের কাজ করে যে কয়টা টাকা হয়, কয় টাকায় দেয়, ওই 1,500-2,000 টাকা পাওয়া যায় মাসে মাসে। সংসার খরচ আছে, এর বাবার আর কয় টাকায় উপায় হয়? সব মিলে মানুষের কাছে ভিক্ষা করে ধার করে করে বলে দিন 4,500 টাকা। পরীক্ষা দিয়েছে, এটার মেধা ভালো ছিল, মাস্টার্সের রেজাল্টও ভালো হয়েছে। পরবর্তীতে একটা চাকরিও পেয়েছে উন্নত, বিয়ে করেছে প্রেম করে। ধনী মানুষের মেয়ে, পরিচয়টা গোপন করে বিয়ে করেছিল, কারণ ওই পরিচয় দিলে তো ওই মেয়ে ওর সাথে বিয়ে করবে না। শেষ পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়ে বলেছে আমার মা বাবা আমেরিকায় থাকে। এই কথা বলে বিয়ে করেছে। বিয়ে করে ঢাকাতেই ফ্ল্যাট নিয়ে থাকে, কারণ বেতন পায় তো ভালো। কিছুদিন যাবার পরে মার অসুস্থ, এমন একটা অসুখ প্রতিদিন 300-400 টাকার ঔষধ লাগে।
ছেলেটা কিছুদিন টাকা পাঠিয়েছিল, এখন আর পাঠায় না, কারণ বউটা এখন গোপনে সব জেনে ফেলেছে যে এর মা বাবা ঝিয়ের কাজ করে বেড়ায়। বাঁধি দিয়ে দিত, শেষ পর্যন্ত যাক প্রেমের বিয়ে তো আছে টিকে, কিন্তু বলেছে শর্ত, তোর মা বাবার কাছে যেতে পারবি না, তাদের পরিচয় কোনো জায়গায় দেওয়া যাবে না, কারণ আমরা যে স্ট্যাটাসে আছি এখানে ওই মা বাবার পরিচয় দিলে চলাফেরা করা যাবে না। বর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে, ওদের সব ডিলিট। বাবা চিন্তা করছে টাকা পয়সা তো পাঠায় না, আর আমি তো ঢাকায় যাব কি করে, খোঁজ নেই। বহু কষ্ট করে একটা রিকশা রাতের বেলা ভাড়া নিয়েছে, দিনের বেলা রিকশা চালাতে পারে না, কারণ মানুষ চিনে ফেলে বলবে তোমার ছেলে শুনলাম এত বড় চাকরি করে আর তুমি রিকশা চালাও, ছেলের যেন বদনাম না হয়। এই জন্য রাতের বেলা রাতটা ভাড়া নেয়। এই যে ঢাকা থেকে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ এই সমস্ত জেলাতে যে নাইট কোচ গুলো আসে, এইগুলো যখন এসে নামিয়ে দেয় রাত 12টা 1টা 2টায়, ওইগুলোর ভাড়া মারে, কিছু টাকা পেলে রিকশা ভাড়া শোধ দেয়, আর বাকি টাকা নিয়ে অবসাদ কেনে। আজকে সারাদিন হয়ে গেল কিছুই পাইনি, খুব কষ্ট করে আজকের দিনে রিকশাটা ভাড়া নিয়ে বসে আছে মনে করেন জয়পুরহাটে। ঢাকার ফার্ম গেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা, ডাক দিয়ে বলে ভাই আপনি তো খুবই আরামে আছেন সাই স্যুট প্যান্ট পরে, অথচ আপনার মা আজ কয়েকদিন হলো অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে যে আমার মা অসুস্থ, শেষ দেখা দেখতে যায়, বলে না ওদের পরিচয় দেওয়া যাবে না। ওর গেছে রাগ হয়ে, আমার মাই যদি না বাঁচে তোরে আমি কি করব, তোরেও আমি আর রাখবো না। রাগ করে রাগারাগি করে চলে এসেছে, ওর কথা না শুনে। নাইট ক্লজে এসে নেমেছে মনে করেন জয়পুরহাটে, রাত 2টা বাজে তখন। এই শীতের রাতে কুয়াশার ভেতরে বাস থেকে নেমেই দেখে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে। সন্তানটা বাস থেকে নামার পরে মুরব্বী চেহারার দিকে তাকিয়ে চিনে ফেলেছে, চিন্তা করছে এখনো কয়েকজন বাস থেকে নামছে, সামনে যদি যাই আমার পরিচয় পেলে হয়তো আমার ছেলের সম্মান নষ্ট হবে। গামছা দিয়ে মুখটা পেঁচিয়ে নিয়েছে, শুধু চোখ দেখা যায়। যে কণ্ঠের স্বর উলট পালট করেছে, ডাক দিয়ে বলছে স্যার যাবেন আপনি? কোথায় যাবেন? বলছে পান্তাপাড়ায় যাব, কানু মিয়ার বাড়িতে, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ভাড়া মিটিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু সারাদিনের প্রায় না খাওয়া শরীর, ওদিকে মাটা অসুস্থ হয়ে পড়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে যেতে যখন পারে না, পেছনে ধাক্কা দিয়ে বলে কেমন চালান, জোরে চালান। মুরব্বী মানুষ এমনিতেই প্যাটেল তো মারতে পারে না রিকশার প্যাটে, যেভাবে হোক আস্তে আস্তে যাচ্ছে, আবার ধাক্কা দিয়েছে। এই বয়সে রিকশা নিয়ে আসতে পারেন, চালাতে পারেন না। আপনার কি ছেলে নেই? দ্বিতীয় ধাক্কা দেওয়ার পরেও কিছু বলে নাই, 3 নাম্বার ধাক্কা চাই দিয়েছে। মুরব্বী গেছে হুবড়ি খেয়ে পড়ে, রোডের উপরে পড়ে গেছে, দাঁত ভেঙে, পার নখ গেছে কেটে, রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে জন্য জড়াজড়ি করে। রিকশা থেকে যেহেতু পড়ে গেছে, এবার কষ্ট করে দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করে। কেন? দরকার আছে। মোবাইলের লাইট যখন বের করে বলছে আমার মুখের দিকে একটু তাকান। মুখ থেকে গামছাটা খুলে ফেলে সামনে নিয়ে বলছে দেখেন তো আপনি আমার চিনতে পারেন কিনা। আপনাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম। তোমার মা বাড়িতে ঝিয়ের কাজ করে থালা বাসন ধুয়ে ধুয়ে টাকাগুলো তোমার হাতে দিয়েছিল। তুমি আজকে শার্টটাই পরে আসো। তোমার স্যার বানাতে গিয়ে আমাদের 2 জনের জীবনই শেষ হয়ে গেছে। তুমি প্রথমবার ধাক্কা দিয়েছিলে, যে এই বয়সে রিকশা চালান, আপনার ছেলে নেই, ছেলে তো আছে পেছনে বসা, করবো কি?
তৃতীয়বার যখন ধাক্কা দিলে দেখেন আমার পড়ে গিয়ে দাঁত ভেঙে গেছে, আমার পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। ও স্যার, আমার কথা বাদ দিলাম, আপনার মার অবস্থা কিন্তু একেবারে খারাপ। 7 দিন বিছানায় পড়ে আছে, নড়াচড়া নেই। আমি ঔষধগুলো বহু কষ্ট করে কিনে কিনে তারে দেই। দিনের বেলা রিকশা চালাতে পারি না তোমার সম্মানের ভয়ে, রাতের বেলা আমি রিকশাটা ভাড়া করেছি, নিয়ে বের হই, যে কয় টাকা পাই ওইটা দিয়ে ঔষধ কিনতে চলে যায়। এই জন্য সারাদিন আমি প্রায় না খাইয়ে আছি। ছেলেটা রিকশা থেকে লাফ দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বলছে, আব্বা আমার মাফ করে দে। আপনি ওঠেন রিকশা, আমি কষ্ট করে ঠেলে হলেও বাড়ি নিয়ে যাব। কোথায় পেয়েছেন আপনি রিকশাটা? যে এলাকায় তো আমার মতো গরিব মানুষ নেই, তুমি নিজেও জানো। রিকশা পাবো কোথায়? আমি ভাড়া নিয়েছিলাম রাতের জন্যে। দিনের বেলা ভাড়া মারতে পারি, কিন্তু তোমার সম্মানের জন্য আমি মারি না, মানুষ খারাপ বলবে। বাড়িতে তাড়াতাড়ি চলো, মনে হয় মাকে শেষ দেখা যাবে না। বাড়িতে পৌঁছানোর আগে 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে 2 মিনিটের ভেতর ওর বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছে। মার বাবার লাশ জড়িয়ে ধরে হাও মাম করে কাঁদে, বলে বাবা দুনিয়া থেকে চলে গেলে আমার মাফও করে গেলে না, পৃথিবীতে এখন আমাকে ডাকার মতো আর কেউ থাকলো না। ওদিকে ওর বউ সে তো রাগারাগি করে এসেছে, এজন্য ডিভোর্স নামা পাঠিয়ে দিয়েছে। ওর অফিসে কমপ্লেন দিয়ে ওর চাকরিটা চলে গেছে। রক্তের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, আমার বন্ধুর মতো অবস্থা হবে আপনারও। পৃথিবীর সব কিছু আপনার থেকে দূরে চলে যাবে, বিভিন্ন ভয় আল্লাহ আপনার ভেতরে ঢুকিয়ে দেবে। আমি যে পয়েন্টে কথা বলছিলাম আপনার মনে আছে কিনা জানি না, এদিকে তাকান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে প্রথমে এই অভয় দিয়েছিলেন যে ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। সুতরাং যারা রক্তের সম্পর্ক অটুট করবে, ঠিক রাখবে, মজবুত করবে, তাদের কোনো ভয় নেই। আমরা আজকে থেকে এই ইবাদতটা পরিবারে একটু চালু করি। হ্যাঁ, অনেক বড় কারণে হয়তো আমরা পারি না, আমি নিজেও জানি, কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে। বউ চলে গেলে হয়তো বউ পাওয়া যাবে, মা বাবা যদি একবার চলে যায় তামাম দুনিয়া খুঁজলেও এরকম জিনিস আর পাবেন না। পৃথিবীর যারা ভালোবাসে আমাদেরকে, সবাই কম বেশি ভালোবাসে স্বার্থের কারণে। নিঃস্বার্থভাবে ভালোবাসা পৃথিবীতে আমি কারো পাইনি। শুধু মার বাবার ভালোবাসার ভেতরে কোনো স্বার্থ নেই। কথা বলেন না কেন? যে মেয়েটার সাথে আপনার বিয়ে হয়েছে এত ভালোবাসে আপনাকে, আমিও জানি আপনার বউ আপনাকে ভালোবাসে। আপনি মরে যান, হয়তো খুব বেশি হলেও 3 দিন কাঁদবে, 7 দিন না খেয়ে থাকবে। এরপরে আস্তে আস্তে 40 দিনে আপনাকে ভুলে যাবে। 4 মাস 10 দিন পরে তার মা বাবা তাকে নিয়ে দেখবেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। 2-3 দিন পরে সেই তার বাবা মার কাছে মোবাইলে বলবে, বাবা ভালোই করেছে, আপনার আগের জামাই ছাড়া এটা আরো 100 গুণ ভালো।